নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই বিষয়টিকে আমরা খুবই স্বাভাবিক মনে করি। সেটি হচ্ছে 14ই ফেব্রুয়ারি, যেটাকে আমরা ভালোবাসা দিবস হিসাবে চিনে থাকি। আসলেই সেটা কি ভালোবাসা দিবস কিনা আমরা একটু আলোচনা করি। প্রকৃতপক্ষে একজন মানুষ ভালোবাসা দেখাবে তার বাবা মা, তার শিক্ষক, তার প্রতিবেশীর সাথে। ভালোবাসাটা এমন হওয়া প্রয়োজন ছিল 14ই ফেব্রুয়ারি কেন, সারা বছরই যারা বাবা মার সাথে ভালোবাসা প্রদর্শন করেন তারা তো করেনি। তারপরেও যারা এই 14ই ফেব্রুয়ারিকে উপলক্ষ করে ভালোবাসা উদযাপন করতে চান তারা এভাবে করতে পারেন। আপনি আপনার মায়ের কাছে গিয়ে, বাবার কাছে গিয়ে তাদের পায়ে পড়ে যান যে আপনারা ছোটোবেলায় আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক কিছু ত্যাগ করেছেন, যার বিনিময়ে আমি আজকে সুস্থ সবল মানুষ হিসেবে সমাজে পরিচিতি লাভ পেয়েছি। সেজন্য আপনাদের প্রতি সমস্ত ভালোবাসা আমি প্রদর্শন করতে যাচ্ছি। এটি একটি বিষয়। অথবা আপনি আপনার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ লাইফে যারা আপনাকে শিক্ষা এবং দীক্ষা দিয়ে তিল তিল করে গড়ার চেষ্টা করতেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা দেখানো উচিত। কারণ একজন শ্রেণী শিক্ষক তার ছাত্রের জন্য কতই না অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেটা আমরা হয়তো ছাত্ররা না বুঝলেও শিক্ষকরা ঠিকই বোঝেন। আবার আমরা যখন শিক্ষকতার লাইফে কিংবা আমাদের চাকরি জীবনে পদার্পণ করব, কেবল তখনই তাদের এই কষ্ট ক্লেশের কথা আমাদের অনুধাবন হবে। এছাড়া আমরা আমাদের কর্মক্ষেত্রে না যাওয়া পর্যন্ত তাদের ত্যাগ আমাদের চোখে ধরা পড়বে না। কাজেই ভালোবাসা প্রদর্শন করতে হলে আপনার শিক্ষকদের সাথে ভালোবাসা প্রদর্শন করুন, কিংবা আপনার পাশে প্রতিবেশী, অসহায়, গরিব, দুঃখী এদের সাথে ভালোবাসা প্রদর্শন করুন। তাদের খোঁজখবর নিন, সম্ভব হলে তাদের খোঁজখবর নিন, তাদেরকে একটু সময় দিন, তাদের সাথে একটু ভালোভাবে কথা বলার চেষ্টা করুন। তখনই কেবল এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা প্রদর্শিত হবে। এতক্ষণ পর্যন্ত আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো হয়তো বা আপনার কাছে খুবই বিরক্তিকর লাগতে পারে, কিন্তু আসলে এটাই হচ্ছে বাস্তবতা, ভালোবাসা প্রদর্শনের খাত। কিন্তু আমরা 14ই ফেব্রুয়ারি আসলেই মনে করি আমাদের প্রেমিকার প্রতি সমগ্র হৃদয় নিংড়ানো ভালোবাসার দিন বোধহয় আজ। এর ফলশ্রুতিতে কি হচ্ছে? দেশে কিশোর কিশোরীর আত্মহত্যার মতো জঘন্য অপরাধ বেড়ে যাচ্ছে, সমাজে ইপটিজিং বেড়ে যাচ্ছে, অনৈতিক সম্পর্কগুলো বেড়ে যাচ্ছে। ফলশ্রুতিতে মা বাবা মেয়েদেরকে নিয়ে টেনশনে থাকেন, কিংবা ছেলেদেরকে নিয়ে টেনশনে থাকেন যে কোন সময় আমার ছেলে কিংবা মেয়ের কি পরিস্থিতি হবে সেটা আমার বোধগম্য নয়। এই জন্য যুবক ভাই এবং যুবতী বন্ধুর প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আপনারা যদি ভালোবাসা প্রদর্শিত করতেই চান সেক্ষেত্রে আপনাদেরকে আমরা পরামর্শ দিয়েছি, বাবা মার সাথে ভালোবাসা প্রদর্শন করুন, প্রতিবেশীর সাথে ভালোবাসা প্রদর্শন করুন, কিংবা আপনার শ্রেণী শিক্ষক যারা আপনাকে তিল তিল করে এই পর্যন্ত নিয়ে এসেছেন, গড়েছেন, তাদের সাথে ভালোবাসা প্রদর্শন করুন। তাহলেই সমাজ সুস্থ থাকবে, বিশৃঙ্খলা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে যেই ব্যয়াপনা করা হয়, এহেন গর্হিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।